তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি আপনাদের সাথে রাম এবং আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে মিষ্টি মোমো পুলি উইথ গ্রেভি, মানে ক্ষীরের সাথে। ঠিক আছে, তো এটার জন্য কিভাবে এই রেসিপিটা বানাতে হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে পুরো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ঠিক আছে, তো ভিডিওটা একদম স্কিপ না করে আপনারা অবশ্যই দেখুন। খানিকটুকু মানে যেমন পরিমাণ আপনাদের অনুযায়ী রুল ময়দা নেবেন। ঠিক আছে, রুল ময়দাটা ভালো করে জল দিয়ে একটু টাইট করে, খুব টাইট নয়, মানে খুব ঢিলো নয়, খুব টাইটও নয়, এইভাবে একটু ভালো করে মাখিয়ে নেবেন এবং খুব ভালো করে এটাকে ময়ান দেবেন। ঠিক আছে, যাতে ময়দাটা ভালোভাবে মাখানো যায়। এবং মাখানো হয়ে গেলে আপনারা একটা চাকি বেলনা নেবেন এবং চাকি বেলনায় ময়দাটা একটু ভালো করে আরও একটু ভালো করে টাইট করে মাখিয়ে নেবেন। এবং মাখানো হয়ে গেলে আপনারা এটা আবার একটু লম্বা করে লেচি কেটে নেবেন এবং লেচিগুলো দেখুন কীভাবে কাটা হচ্ছে। লেচিগুলো কাটা হলে এমনি গোল করে বেলনার মাধ্যমে এই মোমো পুলিগুলো ভালো করে বেলবেন। এই মোমো পুলিগুলো বেলনা হয়ে গেলে যে মোমো পুলির জন্য যেটা বানিয়েছে, মানে এক কথায় মিষ্টি, যেটা একটা ইনগ্রিডিয়েন্টস মানে ওর ভিতরে ইনক্লুডিং করা হচ্ছে, তো ওটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটাই রেসিপিটা দেখাবো। তো এটা ভরছে এখন ওই মোমো পুলিগুলোর মধ্যে। ঠিক আছে, এবং এগুলো ভরা হলে সুন্দরভাবে আপনারা যে মোমো পুলির সাইডগুলো আছে ওগুলো ভালো করে বিট বিট করে একটু বুঝিয়ে নেবেন যাতে দেখতে ভালো লাগে। ঠিক আছে, তো এখানে এরপরে আপনাদের কী করতে হবে, এরপরে আপনাদেরকে একটা হাঁড়ি নিতে হবে। হাঁড়ির মধ্যে ফুল হাঁড়িতে জল ঢেলে দিতে হবে, সিম্পল জল, এবং জলটা ফোটাতে হবে। এবং ফোটানোর পরে যে একটা ছোটো খাঁচি নেবেন এবং খাঁচির মধ্যে ওই মোমোগুলো যেগুলো বেলেছেন আপনি, সেই বেলা মোমোগুলো খাঁচির উপর রেখে দিবেন এবং এটা জলের ভাপেই হয়ে যাবে। ঠিক আছে, তো দেখুন এখানে আমরা নিয়েছি একটা হাঁড়ির মধ্যে একটা খাঁচি নিয়েছি এবং খাঁচিটাই মোমো পুলিগুলো রেখে দিয়েছি যাতে স্টিম হবে এগুলো, মানে স্টিমের সাথে সাথে এগুলো বয়েলড হয়ে যাবে। ঠিক আছে, তো বয়েলড হওয়ার পর এগুলোকে নামিয়ে নিতে হবে। এরপরে যে আপনাদেরকে একটা যে বলেছিলাম না যে মোমো পুলির ভিতরে কী একটা ইনক্লুডিং করা হচ্ছে, ওই জিনিসটা আপনাদের জন্য দেখাচ্ছি আমি এবার। তো মোমো পুলির জন্য এই যে মশলাটা আছে, মানে এই ইনগ্রিডিয়েন্টসটা যে মোমো পুলির মধ্যে ভরলাম, ওটার জন্য কিছু সংখ্যক আপনাদেরকে খেজুর গুড় নিতে হবে একটা পাত্রে এবং সামান্য কিছু তেজপাতা। ঠিক আছে, তেজপাতা নেওয়া হয়ে যাওয়ার পর দেখুন যে জলটা আছে স্টিম জল, সেই যে স্টিম জলটা আরেকটা পাত্রের মধ্যে নিতে হবে এবং নেওয়া হয়ে গেলে এর মধ্যে ওই খেজুর গুড়গুলো দিয়ে দিতে হবে, খেজুর গুড়গুলো তেজপাতাগুলো দিয়ে দিতে হবে। এবং এরপর আপনাদের আমি দেখাচ্ছি
আপনারা অবশ্যই দেখুন, ভিডিওটা ভালো লাগবে দেখে। এবার আমরা ইউজ করলাম একটা সুজি ইউজ করলাম, সুজি, ঠিক আছে। তো এই সুজিটা ইউজ করছি আমরা। সুজিটা ওই ফোটানো জলের মধ্যেই দিয়ে দেবো আমরা। দেখুন সুজিটা দিয়ে দেওয়া হচ্ছে। এবং সুজি দিয়ে দিলাম এর মধ্যে। এবং ভালো করে এটা খানিক নেড়ে নিতে হবে ভিতরে ইনগ্রিডিয়েন্টসগুলো। এবার এর মধ্যে মানে আপনার 6 কি 7 চা চামচ চিনি দিয়ে দিতে হবে ওর মধ্যে। চিনিগুলো যেন ভালো করে মিক্সিং হয়ে যায়, এই জন্য একবার নেড়ে নিতে হবে ভালো করে, ঠিক আছে। এবার এই জলটা মানে এই গ্রেভিটা একটু ভালো হওয়ার জন্য দেখে নিন, এর মধ্যে একটু টাইট হয়ে গেছে। এর মধ্যে এবার আমরা কি ঢালবো দেখি। এবার এর মধ্যে আমরা যে মোমোগুলো আছে সেই মোমো পুলিগুলো ওই গ্রেভির মধ্যে আমরা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। এবার দেখুন এর মধ্যে যে একটা পাত্রে কিছু সংখ্যক দুধ নিতে হবে। এগুলো কিন্তু এটা আমাদের অনুযায়ী আমরা করেছি, ঠিক আছে। আপনারা বাড়িতে বানালে সেই অনুযায়ী আপনারা নেবেন, যেমন যেটা ইনগ্রিডিয়েন্টস লাগবে আপনাদের দরকার খাবারের পরিমাণ মতো, সেমনি আপনারা ইনগ্রিডিয়েন্টসটা নিয়ে নেবেন। এবার একটা পাত্রে সামান্য কিছু দুধ নিয়েছি এবং দুধটা ভালো করে একটু ফোটাচ্ছি যাতে একটু গাঢ় হয়ে যায়, ঠিক আছে। এরপরে দুধটা আমরা ওই মোমো পুলি গ্রেভিটার মধ্যে ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এই যে দুধটা আছে, এই দুধটা এবার আমরা ওই মোমো পুলির মধ্যে ঢেলে দেবো দুধটা। এই যে ঢেলে দিলাম এবং ঢেলে দেওয়ার পর এটাকে একটু ভালো করে ভেতরে নাড়িয়ে নিতে হবে যাতে মিক্সিং হয়ে যায়। দেখুন, তো এটাই হচ্ছে মোমো পুলি রেসিপি। তো আমাদের ফাইনাল, এবার দেখুন ফাইনাল রেসিপিটা কেমন হলো দেখতে। এই যে এটা হচ্ছে ফাইনাল রেসিপি। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আমি আরও ভিডিও বানাতে